নমস্কার। আজকে আমার নিবেদন কবি দেবাশিস দণ্ডের লেখা একটি আঞ্চলিক কবিতা বস্ত্রহরণ। মহাভারতের কাহিনীটা শুনবি তো আয়। কাশিদাসের মহাভারত লয় গো, এ হইল ২-২০ বছর আগে রসগুল্লা মহাভারত। আমাদের গাঁয়ের দিবা মাস্টরের ঘরকে তখন ব্যাটারিওয়ালা ঢাকনা খোলা টিভি। রবিবার রবিবার লাগতো মহাভারত। তাতে আমাদের বাংলার মিয়া দ্রৌপদী হয়েছে, নাই দেখলে চলবে? দিবা মাস্টরের আঙ্গিনাটোয় ভিড় লেগেই থাকতো। মাস্টর পড়ালেখা জানার লোক, আগে থাকতেই বলে দিত কোনটো বাদে কোন চিনটো হবে, আমরা খালি মিলাইন লিথম। তো মাস্টার একদিন বললে, হ্যাঁ হ্যাঁ, এবার আসল খেলটা দেখতে পাবে। আসছে রোববার দ্রৌপদীর বস্ত্রহরণ। বস্ত্রহরণের খবরটা শুনে গাঁ গোটায় ফুলকাইন গেলাম। রোববার আসতেই সবজিওয়ালা সবজি ছেইরে, মাছওয়ালা মাছ ছেইরে, হাঁড়িওয়ালা হাঁড়ি ছেইরে দিবা মাস্টারের আঙ্গনে। হাট গোটায় ফাঁকা, ক্যাশ বাস্ক খোলা পড়ে রয়েছে। কুত্তা বিল্লি মাছ গুগলি টানাটানি করছে, সবজি চালাতে ষাঁড় ঢুকে বসে আছে, খেদাবা লোক নাই। চপ দোকানে, পান দোকানে, ভুসি মাল দোকানে দোকানিও নাই, খরিদ্দারও নাই। টিউশন মাস্টার ২ পাতা পড়াইন দিয়ে ছেলেগুলোকে গাইন দিচ্ছে, বলেছে যা আজ তোদের ছুটি। গোটা গাঁ পুলকাইন গেল। কেনে না, দ্রৌপদীর বস্ত্রহরণ দেখবে। দিবা মাস্টার পেঁদাই বলেছিল কথাটা। দুর্যোধন দুঃশাসন দুমে মাত্র বই কইল, বড় বড় লেকচার দিল। শেষ তক্র বস্ত্রহরণটা কইল নাই। আমরা কাজ বা ছেড়ে বসে আছি লেকচার শুনবে লিগে। আমাদের বাংলার মিয়া রইল করছে, দেখবো না? দিবা মাস্টার বইলে, আপসেট হচ্ছ কেন? আসছে হপ্তাহ বস্ত্রহরণ হুববে কি হবে, কথাটা মিলাই লিবে। বস্ত্রহরণের চক করে পরের সপ্তাহতেও হাট ফাঁকা হইন গেল। ষাঁড় শুয়া কুত্তা ছাগল গোটা হাট ঘুরে বইল, যা যা মন করল টেনে দিল, তবু বস্ত্রহরণ হইল নাই। কিন্তু পরন্তু কইরে কইরে ষোলক উলক ইটো উটো বইলে বইলে পুরো একটা মাস কাটাইন দিল। মহাভারত কোম্পানি পুরা ন্যায্যে খেলাইন ছেড়ে দিল আমাদেরকে। এই একটা মাস গা গোটা ভাইলে রইল টিভির দিকে। এই একটা মাস হাটে বিক্রি বাটা হইল নাই। এই একটা মাস গাঁয়ের বউগিলা কাজে মন বসাতে পারল নাই, খালি একটুকুন কাপড় খুইলা দেখবে বলে। একটা মাস ধরে গাঁ গোটায় ল্যাংটা হয়ে গেলাম।